কৈলাস পর্বতের এক শান্ত দিনে মা পার্বতীর মনটা খুব একা লাগছিল। তিনি ভাবলেন, আমার যদি নিজের একটা সন্তান থাকত। এই ভালোবাসা থেকেই তিনি নিজের শরীরের হলুদ দিয়ে এক ছোট্ট ছেলেকে গড়ে তুললেন, ডালো। তারপর নিজের শক্তি দিয়ে তাকে প্রাণ দিলেন। ছেলেটি চোখ খুলে মিষ্টি করে বলল, মা। পার্বতী তাকে বুকে জড়িয়ে বললেন, তুমি আমার ছেলে, তোমার নাম গণেশ। স্নান করতে যাওয়ার আগে পার্বতী বললেন, আমি না আসা পর্যন্ত কেউ যেন ভেতরে ঢুকতে পারে না। গণেশ জিহকণ্ঠে বলল, চিন্তা করো না মা, আমি আছি। ঠিক তখনই সেখানে এলেন ভগবান শিব। তিনি ভেতরে ঢুকতে চাইলে ছোট্ট গণেশ ব্যাকে থামিয়ে দিল। মা বলেছেন কাউকে ঢুকতে দেওয়া যাবে না। শিব রেগে গেলেন। তার গণেরা এসে গণেশকে সরাতে চাইল, কিন্তু ছোট্ট গণেশ একাই সবাইকে থামিয়ে দিল। শেষে শিব নিজেই যুদ্ধে নামলেন। চারদিকে তীব্র শক্তির সংঘর্ষ, বজ্রের মতো শব্দ। আর এক ভয়ঙ্কর মুহূর্তে এক প্রচণ্ড আলোর ঝলকে গণেশ মাটিতে লুকিয়ে পড়ল। পার্বতী ফিরে এসে ভেঙে পড়লেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও। তখন শিব বুঝলেন তিনি কি ভুল করেছেন। আমি গণেশকে ফিরিয়ে আনব। একটি হাতির মাথা এনে তিনি নিজের শক্তি দিয়ে গণেশকে নতুন জীবন দিলেন। হঠাৎই গণেশ আবার চোখ খুলল। পার্বতী ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। শিব মৃদু হাসি দিয়ে বললেন, আজ থেকে পৃথিবীর যে কোনো শুভ কাজের আগে সবার আগে গণেশের পূজা হবে।